এই মুহূর্তে আরো একটি ব্রেকিং নিউজ আপনাদের সামনে রাখবো। আরো দুই আন্দোলনকারীকে পুলিশের তলব, চাকরিহারা একজন শিক্ষক ও শিক্ষাকর্মীকে তলব। বিধাননগর উত্তর থানায় হাজিরা দিলেন দুজন। 15ই মে যে ঘটনা ঘটেছিল, যেভাবে পুলিশ লাঠিচার্জ করেছিল চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের ওপরে, সেই ঘটনায় তলব করা হলো একজন শিক্ষক ও শিক্ষাকর্মীকে। এর আগেও আমরা দেখেছি 6 জনকে তলব করা হয়েছিল বিধাননগর উত্তর থানায় হাজিরা দেওয়ার জন্য। 6 জনকে নোটিশ পাঠানো হয়েছিল। আরো দুই আন্দোলনকারীকে পুলিশের তলব, বিধাননগর উত্তর থানায় হাজিরা দিলেন সেই দুজন, একজন শিক্ষক ও একজন শিক্ষাকর্মী। চাকরিহারা একজন শিক্ষক ও শিক্ষাকর্মীকে তলব। 15ই মে যে ঘটনা ঘটেছিল, যে ঘটনা আমরা দেখেছিলাম, চক ডাস্টারের বদলে রাস্তায় বসে টানা আন্দোলন করছেন চাকরিহারা শিক্ষকরা। সেই আন্দোলন করতে গিয়ে তাদের কপালে জুটছে লাঠি। 15ই মে যে ঘটনা ঘটেছিল, পুলিশ লাগাতার লাঠিচার্জ করে যায় চাকরিহারা আন্দোলনকারীদের উপরে। আর সেই ঘটনাতেই শিক্ষক ও শিক্ষাকর্মীদেরকে তলব করছে পুলিশ। বিধাননগর উত্তর থানায় হাজিরা দিয়েছেন দুজন শিক্ষক ও শিক্ষাকর্মী, একজন শিক্ষক একজন শিক্ষাকর্মী। 15ই মে যে ঘটনা, সেই ঘটনার জন্য তলব করা হয়েছে একজন শিক্ষক ও শিক্ষাকর্মীকে, অর্থাৎ আরো দুই আন্দোলনকারীকে পুলিশের তলব। এই মুহূর্তে আরো একটি খবরের দিকে নজর রাখি। গণহত্যা, গণধর্ষণ ও যুদ্ধাপরাধে ফাঁসির সাজাপ্রাপ্ত জামাত নেতা এটিএম আজহারুল ইসলামকে গতকালই মুক্তি দিয়েছিল বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজ জেল থেকে ছাড়া পেলেন তিনি। আর জেল থেকে বেরোতে বীরের সম্মান ফাঁসির সাজাপ্রাপ্ত এই জামাত নেতাকে, যে ছবি এর আগেও আমরা দেখেছি বাংলাদেশে একাধিক জঙ্গিকে মুক্তি দেওয়া হয়েছে। আর এক্ষেত্রে যে ছবি দেখা যাচ্ছে, সাজাপ্রাপ্ত জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম জেল থেকে বেরোতেই তাকে বীরের সম্মান, ফাঁসির সাজাপ্রাপ্ত জামাত নেতাকে বীরের সম্মান দেওয়া হচ্ছে। গণহত্যা, গণধর্ষণ, যুদ্ধাপরাধে ফাঁসির সাজাপ্রাপ্ত এই জামাত নেতা, একাধিক অপরাধের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সেই এটিএম আজহারুল ইসলামকে গতকালই মুক্তি দিয়েছিল বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আর জেল থেকে ছাড়া পেলেন তিনি। আজকে সকালে মুক্ত হলাম। আমি এখন মুক্ত, আমি এখন স্বাধীন। এটা স্বাধীন দেশে আমি স্বাধীন নাগরিক। এতদিন ন্যায় বিচার ছিল না, আদালতকে ব্যবহার করা হয়েছে। এই জন্য আশা করি আমরা সামনের দিনগুলোতে আমাদের আদালত জনগণের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী তারা জনগণের ন্যায় বিচার যাতে পায় সেই ব্যবস্থাই তারা করবেন। এলাই হত্যাকাণ্ডের সাথে যেখানে যে পর্যায়ে জড়িত সবাইকে আইনের আওতা নিয়েছে, তাদেরকে বিচার করা হোক। থাকতে রক্তবিন্দু এক ফোঁটা থাকতে এই আন্দোলনে যদি শহীদ হিসেবে মৃত্যুবরণ করতে পারি, সে তৌফিক আমাদের কাছে কামনা করতে চাই। জামাত প্রধান শফিকুর রহমান কি জানাচ্ছেন, শোনাই। দীর্ঘ 14টি বছর গার্ডের উপর মৃত্যুদণ্ড দিয়ে যার উপর জুলুম করা হয়েছে, সেই আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন। সেই মহান রব তাকে আমাদের বুকে ফিরিয়ে দিয়েছেন। তিনি যেন সুস্থ থাকেন এবং জাতির প্রয়োজনে তিনি যেন দায়িত্ব পালন অব্যাহত রাখতে পারেন। সম্মানিত ভাইয়েরা, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে এখানে বলা হয়েছে আমার নেতৃত্বে পতন হয়েছে, মোটেই না। এদেশের 18 কোটি মজলুম মানুষের সম্মিলিত চেষ্টায় সরকারের পতন হয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।